বাঙালির বড় উৎসব দুর্গাপুজো তো চলছেই। আর এই দুর্গাপুজোতে আমরা অনেকেই প্রায় নিরামিষ ভোগ রান্না করে থাকি। সেই নিরামিষ ভোগের জন্যই আজকে আমি বানিয়ে ফেললাম নিরামিষ আলুর দম। তার জন্য প্রথমেই আলুগুলোকে আমি দুটুকরো করে নিয়েছি। সেই আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে অল্প একটু সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে সিদ্ধ করে রাখা আলুটাকে একটু ভেজে নেব। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমরা দুটো মশলা বানিয়ে নেব। প্রথমে একটা বাটিতে ২ চামচ পোস্ত, কটা কাজু বাদাম আর অল্প কিশমিশ দিয়ে একটু ভিজিয়ে রাখছি। আর অন্যদিকে একটা বাটিতে ২ চামচ আদা বাটা, কটা কাঁচা লঙ্কা বাটা আর নুন হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখছি অল্প জল দিয়ে। এদিকে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার কড়াই থেকে তুলে নেব। আর আলুগুলো অল্প সিদ্ধও হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর গোটা গোলমরিচ নিয়েছি। তার মধ্যে আমি দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে অল্প নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোটা কিছুক্ষণ ভাজার পরেই তার মধ্যে দিয়ে দেব আদার পেস্টটা। ভালো করে এখানে এটা মশলাটা কষিয়ে নিতে হবে। তার মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। অন্যদিকে যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা এবার আমি এতে দিয়ে দিচ্ছি। পোস্তটা দেবার পর লো ফ্লেমে আমাদের রান্না করতে হবে ২ থেকে ৩ মিনিট পর্যন্ত। তারপর তেল ছেড়ে এলে তার মধ্যে দিয়ে দেব ৪ চামচ টক দই। টক দইটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমেই রান্না করব। হাই ফ্লেমে রান্না করলে টক দইটা ফেটে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প চিনি। আগেই যেহেতু আমি নুন দিচ্ছি তাই এখন আর কোনো নুন দেব না। এরপর আলুগুলোকে দিয়ে আবারও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমেই করবেন, তাতে আলুর মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢুকবে আর মশলাগুলোও খুব ভালোভাবে কষানো হবে। এরপর টক দইয়ের বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। যদি মনে হয় নুনের প্রয়োজন তাহলেই অল্প নুন দেবেন। আমার এখানে আর নুনের প্রয়োজন হয়নি তাই আমি নুন দিইনি। এরপর ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দিয়েছি। এটাকে আমি খুব বেশি গ্রেভি রাখবো না, একটু শুকনো শুকনোই করব। আর এদিকে ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। বাই।